আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলো 2026 সালে কোনগুলো তোমার সিলেক্ট করা উচিত, কোন কলেজগুলো সেরা অবস্থানে রয়েছে, কেন সেরা বলা যেতে পারে, এই সব কিছু নিয়ে আমরা আলোচনা করব। বন্ধুরা, তথ্যগুলো জানাটা খুবই জরুরি, কারণ আবেদনের আগে এই তথ্যগুলো জানা থাকলে পরবর্তীতে সাবজেক্ট চয়েস বলো, কলেজ চয়েস বলো, সব ক্ষেত্রে কিন্তু তুমি সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। প্রথমে আমরা জেনে নিই যে সকল বিষয়ের উপর ভিত্তি করে একটি প্রতিষ্ঠানের মান বা র্যাঙ্কিং নির্ভর করে। বন্ধুরা, প্রথমত ওই কলেজটির বা ওই শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান এবং শিক্ষার মানটা কেমন, পাশাপাশি ফ্যাকাল্টি মেম্বার বা শিক্ষকদের যোগ্যতা, এছাড়া বিভাগ এবং আসন সংখ্যা কেমন রয়েছে, গবেষণা এবং আইসিটির সুবিধা রয়েছে কিনা, প্রতিষ্ঠার সময় এবং সাল, এছাড়া হল এবং পরিবহনের সুযোগ সুবিধা রয়েছে কিনা, পাশাপাশি অনুষদ এবং বিভাগ কয়টি রয়েছে, এবং সর্বোপরি কেরিয়ার বা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কেমন এখানে ভূমিকা রয়েছে। প্রথমেই আমরা যে কলেজটির কথা বলবো সেটি হচ্ছে সরকারি তিতুমির কলেজ। কম্বাইন্ড কলেজ হিসাবে তুমি 1 নম্বর এই কলেজটিকে ধরতে পারো, কারণ এই কলেজটির প্রতিষ্ঠাকাল 1968 সাল। মোট বিভাগ রয়েছে 24টি, হল এবং পরিবহনের ব্যবস্থা রয়েছে, মোট আসন রয়েছে প্রায় 5725টি। বিজ্ঞান বিভাগে তোমরা দেখতে পাচ্ছ মোট আসন রয়েছে 2088টির মতো, বাণিজ্য বিভাগে রয়েছে প্রায় 1317, এবং মানবিক বিভাগে রয়েছে প্রায় 2360টির মতো আসন। বন্ধুরা, এরপরে যে কলেজটির কথা বলবো সেটি হচ্ছে ঢাকা কলেজ। শুধু ছাত্রদের কলেজ যদি হিসেব করো তাহলে এই কলেজটি 1 নম্বর অবস্থানে আমরা ধরতে পারি, এবং প্রতিষ্ঠাকাল 1841, মোট বিভাগ রয়েছে 20টি, হল এবং পরিবহনের সুবিধা রয়েছে, এবং আসন রয়েছে 3515টি। বন্ধুরা, এই আসন সংখ্যাগুলো অবশ্যই পরিবর্তনশীল, নতুন সার্কুলার প্রকাশ হলে আমি আরও বিস্তারিত তোমাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। বিজ্ঞান বিভাগের জন্য মোট আসন রয়েছে 1355টি, বাণিজ্যের জন্য আসন রয়েছে 588টি, এবং মানবিকের জন্য আসন রয়েছে প্রায় 1572টি। ছাত্রীদের কলেজ যদি চিন্তা করো তাহলে প্রথম অবস্থানে রয়েছে ইডেন মহিলা কলেজ। প্রতিষ্ঠাকাল 1873, মোট বিভাগ রয়েছে 25টি, হল এবং পরিবহনের সুবিধা রয়েছে, মোট আসন রয়েছে 4760টি। বিজ্ঞান বিভাগের মোট আসন রয়েছে 1614টি, বাণিজ্য বিভাগে রয়েছে 990টি আসন, এবং মানবিক বিভাগে আসন রয়েছে 2156টি। যদি কম্বাইন্ড কলেজ হিসাবে দ্বিতীয় অবস্থানে তোমরা চিন্তা করো তাহলে সরকারি বাংলা কলেজকে তোমরা ধরতে পারো। এই কলেজটির প্রতিষ্ঠাকাল 1962, মোট বিভাগ রয়েছে 20টি, হল এবং পরিবহনের সুবিধা রয়েছে, এবং মোট আসন সংখ্যা প্রায় 3033টি, যার মধ্যে বিজ্ঞান শাখায় রয়েছে তোমরা দেখতে পাচ্ছ প্রায় 1082টি আসন, বাণিজ্য শাখায় রয়েছে প্রায় 833, মানবিক শাখায় রয়েছে প্রায় 1118টি। কম্বাইন্ড কলেজ হিসাব করো তাহলে তৃতীয় অবস্থানে রয়েছে কবি নজরুল সরকারি কলেজ, কারণ প্রতিষ্ঠাকাল 1874, মোট বিভাগ রয়েছে 18টি, হল এবং পরিবহনের সুবিধা রয়েছে, মোট আসন রয়েছে প্রায় 2700টি। বিজ্ঞান বিভাগে মোট আসন রয়েছে 898টি, বাণিজ্য বিভাগে রয়েছে 633, এবং মানবিক বিভাগে রয়েছে 1169টি। যদি কম্বাইন্ড কলেজ হিসাবে চতুর্থ অবস্থানে রয়েছে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ। প্রতিষ্ঠাকাল 1968, মোট বিভাগ রয়েছে 19টি, হল এবং পরিবহন নেই, এবং মোট আসন রয়েছে 2170টি। বিজ্ঞান বিভাগের জন্য মোট আসন রয়েছে 921টি, বাণিজ্য বিভাগে মোট আসন রয়েছে 374, এবং মানবিক বিভাগে মোট আসন রয়েছে 875টি। বন্ধুরা, ছাত্রী কলেজ হিসাবে দ্বিতীয় অবস্থানে আমরা ধরতে পারি বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজকে, কারণ এই কলেজটি প্রতিষ্ঠাকাল 1948, মোট বিভাগ রয়েছে 22টি, হল এবং পরিবহনের সুবিধা রয়েছে, মোট আসন রয়েছে 1595টি, যার মধ্যে বিজ্ঞান বিভাগে রয়েছে 669টি আসন, বাণিজ্য বিভাগে রয়েছে 157টি, মানবিক বিভাগে রয়েছে 769টির মতো আসন। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে তোমরা জানতে পারলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোর কোনটি কোন অবস্থানে রয়েছে, কোনটি কেন সেরা আমরা বলতে পারি, কেন কি কি সুযোগ সুবিধা রয়েছে, সবকিছু তোমরা কিন্তু আজকে ধারণা পেয়ে গেলে। আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।